গোপাল রাধা গোবিন্দের সেবা যারা করেন তাদের মধ্যে অনেকেই ভগবানকে অন্নের ভোগ দেন, আবার অনেকেই কিন্তু দেন না। আর এই শীতকালে তো ভগবানকেও পিঠে পুলি বানিয়ে দিতে ইচ্ছে করে, তাই না? সেই জন্য চালের গুঁড়ির বদলে আজ সুজির ক্ষীর পুলি বানিয়ে দেখাবো, যাতে ভগবানেরও সেবা দেওয়া হয় আর নিজেদেরও প্রসাদ পাওয়া হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই পুলির ভেতরের পুরটা বানিয়ে নেব। তাই এখানে আমি কড়াইতে 3 চামচ মতো দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি 200 গ্রাম খোয়া ক্ষীর আর 2 চামচ মতো চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কনস্ট্যান্ট খুব ভালোভাবে নাড়তে হবে, যতক্ষণ না মিশ্রণটা শুকনো শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা আরও একটু টাইট হয়ে যাবে। এবারে আবারও কড়াইতে 2 কাপ মতো জল দিয়ে দেব, আর দেব 1 চামচ নুন। তোমরা চাইলে জলের বদলে দুধও ব্যবহার করতে পারো এখানে। জলটা ফুটে গেলে 2 কাপ পরিমাণ সুজি ঢেলে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিট একটা পাত্রে নামিয়ে নেব। সুজিটা হাত দেওয়ার মতো একটু ঠান্ডা হয়ে এলেই তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে সুজিটাকে মেখে নিতে হবে। রুটি লুচি বানানোর জন্য আমরা যেমন ময়দা মাখি, ঠিক তেমন করেই মেখে নেব। তবে সুজিটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এই প্রসেসটা করতে হবে, কারণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে সুজিটা তখন ভালোভাবে আর মাখা যাবে না। দেখো, সুজিটা মেখে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিয়ে এই ডো থেকে একটু করে সুজির মিশ্রণ নিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে একটা বাটির শেপে করে নেব। তারপর ক্ষীরের পুরটা একটুখানি নিয়ে বাটির মধ্যে দিয়ে 2 দিক চেপে মুখটা বন্ধ করে দেব, ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি আবারও একটা একই রকমভাবে বানিয়ে দেখাচ্ছি। আর সাইড থেকে একটু একটু করে গ্যাপ রেখে চেপে চেপে দিয়ে একটা ডিজাইন বানিয়ে দিয়েছি। সবকটা পুলি কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এইবার যাব লাস্ট প্রসেসে। কড়াইতে ঢেলে দিচ্ছি 1.5 লিটার দুধ। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2 দিন ধরে দুধটা জমিয়েছি বলে জাল দিয়ে দিয়ে দুধটা অলরেডি একটু ঘন হয়ে গেছে। দুধটা ফুটে এলে সব পুলিগুলো একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব। পুলিগুলোর সাথে দুধটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব 2 মিনিট মতো। এই সময় কিন্তু পুলিগুলো একেবারেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে পাত্রে পুলিটা বানানো হচ্ছে সেই পাত্রটাকে খুব ভালোভাবে ধরে একটু নাড়িয়ে নিতে হবে, ঠিক যেমন করে আমি নাড়িয়ে নিয়েছি। পুলিগুলো সেদ্ধ হয়ে এলে শেষ পর্যায়ে 300 গ্রাম খেজুর গুড় আবারও দিয়ে দেব। গুড়টা দিয়ে আবারও ভালোভাবে কড়াইটা নাড়িয়ে নেব। গুড়টা দেওয়ার পর আরও 2 মিনিট এই পর্যায়ে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্ট করতে দেব 15 মিনিট মতো। তাহলেই সুজির ক্ষীরপুলি পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তনয়া, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া। আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।